হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে আমার মা হাসছিল এই কারণেই, আমাদের সাথে যে টোটো দাদারা ছিল উনি গাড়ি থামিয়ে আমাদের ইনস্টাগ্রাম আইডি চেক করছিল, তার কারণে আমার মা হাসছিল। তো পরে আমরা আগের মন্দিরটার থেকে এই নেক্সট মন্দিরে ঢুকে যাই। এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রীনিবাস অঙ্গন। এখানে প্রভুদের সমাধি মন্দির করা, অনেক কটা সমাধি মন্দির আছে, আমি দেখাচ্ছি। তো একটু ভিতরের দিকেই গিয়ে দেখতে হবে আর কি। তো এই যে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে। যে দেখুন একটা একটা করে আমি সব কটা মন্দিরই দেখিয়ে নিচ্ছি। কাজগুলোকে অনেক ঘিরে সেভ করে রাখা হয়েছে। তো প্রত্যেকটা সমাধি মন্দিরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু দান করে পুজো করতে পারেন এবং এখান থেকে রিসিপ্ট নেওয়া যায়, ওখানে লেখা ছিল। তো ওগুলো নিয়েও রাখতে পারেন। এই যে এখানে ভগবান, বাইরে বেরোনোর আগে আর একটা মন্দির ছিল এখানে, সেটাই দেখিয়ে দিলাম। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর একটা পেন্টিং। তারপর আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই বাইরে। টোটোওয়ালা দাদা আমাদের অন্য একটা মন্দিরে নিয়ে যায়। তো এটাই আমাদের ওই দিনকে শেষ মন্দির দর্শন, কারণ এরপর আমরা ফিরে যাব নবদ্বীপ। তার আগে একবার ইসকনে ঢুকবো। তো এখানে কীর্তন তখন চলছিল, আমি সেই সময় একটু ভিডিও করে নিই বাইরে দিয়ে। ভক্তিবৃন্দ, ঠাকুর মহাপ্রভুর সমাধি মন্দির এখানে। তো এখানে কীর্তন হচ্ছিল, তারপর এখানে পরিক্রমা করছিলেন কিছুজন। তো এখানটা দেখার পর আমরা পাশেই আর একটা মন্দির ছিল, সেখানে ঢুকে যাই। তো এখানে দেখে নিন মন্দিরটা কেমন। আমাদের এখানে হয়ে গেছে ঘোরা। তারপর আমরা বাইরের দিকটায় গিয়ে, এই নিম গাছটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তার পাশে একটা শিব মন্দির। পাশটা দেখিয়ে নিই, চারিপাশটা আপনাদের। এই যে মন্দির পরিক্রমা করছিলাম আমরা, তারপর ভগবানের দর্শন করে এই জায়গাটা থেকে আমরা এবার রওনা দিব ইসকন মন্দিরে। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও পিতা ও মাতা ওনাদের বিগ্রহ করা। আমরা এই দিকটা আশেপাশটা ঘুরে নিচ্ছি, নিয়ে আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। আমি জানতাম না এখনও আরেকটা মন্দির বাকি, তো সেটা এই মন্দিরের পরেই আমরা দেখে নেব। নিয়ে আমরা আজকের মতন সব কিছু সম্পূর্ণ করব, কারণ সকালে আসার পর থেকে মানে প্রচণ্ড ধকল যাচ্ছে। তো এই কটা মন্দিরই আজকের জন্য, পরের দিন আবার অন্য অন্য মন্দির আমরা দেখব। এই মন্দিরে আমি বেশি দূর যাইনি, বাইরে থেকেই একটু দেখিয়ে দিই। এই মন্দিরটার নাম হলো মায়াপুর সরস্বতী গৌরিয়া শ্রমণ আশ্রম। তো এইখানের পরেই আমরা চলে যাই ইসকন মন্দিরে। তো এই যে বাইরে থেকে একটু দেখিয়ে দিই, এবার ভিতরটা দেখাবো। তখন অলমোস্ট 6:45 কি 50 ভিতরের কীর্তন শেষ হয়ে গেছিলো, আমরা দেখতে পাইনি সেদিনকে, অনেক দেরি হয়ে গেছিলো।
থেকে কিছু বই কিনছিলাম। তারপর আমরা ফিরে যাই নবদ্বীপ। গিয়েই আমরা রাতের ভোজন করে নিই। তো সেদিনকে ছিল ভাত, কলা ভাজা, এসব খাবার দাবার এইখান থেকেই হয়। ওই মন্দিরে গিয়ে আর হয় না, যে মন্দিরে আমরা দুপুরে খাচ্ছিলাম। তো এই দিকটায় আমি বসে যাই, কারণ ওই দিকটায় জায়গা নেই। আর রাতে আমাদের খাবার পর আমরা আবার ফিরে যাই আমরা যেখানে আছি। দিন কী কী করলাম সবই ব্লগের মাধ্যমে জানাবো। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।